মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, তোমার ঘরে মেহমান আসলে তোমার সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করবে। তো হঠাৎ করে মেহমান আসলো, অল্প সময়ের ভিতরে কি আয়োজন করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন দেশ ও দেশের বাহিরে, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব দ্রুততার সাথে রান্না করছি। হঠাৎ করে মেহমান চলে আসাতে কি করব দিশা পাচ্ছিলাম না। তো সামান্য কিছু আয়োজন করেছি, একদমই সীমিত। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, খুশি হয়ে মানুষকে কোনো কিছু খাওয়ালে সেটাতেই আল্লাহও খুশি হয়, মেহমানও খুশি হয়। তো আমিও সেটাই ট্রাই করেছি। আর আমি সবসময় মেহমান আসলে অতি বেশি খুশি হই। আল্লাহ তাআলা যখন খুশি হয় তখন ঘরে মেহমান পাঠায়, এটা আমি বিশ্বাস করি, মানি। আর আমাকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করে। কোনো না কোনো সময়, কোনো না কোনো ওসিলায় মেহমান চলে আসে। তো আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি কথাগুলোই বেশি বলছি, রান্নার কথা কমই বলছি। রান্নাটা ভিডিওতে দেখে নেবেন আপনারা। এ পর্যায়ে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আপনারা দেখা শুরু করবেন। আমি আপনাদের কাছে বেশি বেশি রিকোয়েস্ট করি, আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখুন, আমার মাংসটা হওয়ার পর আমি পোলাওটি রান্না করে নিচ্ছি একদমই সিম্পলভাবে। আর সব সময় বেশি অতিরিক্ত গর্জিয়াস রান্না না করে সিম্পলভাবে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে অনেক সময় খেতে। তো দেখুন, আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি আরেকটা সবজি রান্না করব এদিকে। তো দেখতে পাচ্ছেন আমার এদিকে পোলাওটাও হয়ে যাচ্ছে, আর সবজিটা আমি আগেই গুছিয়ে রেখেছি, সেটাকে বসিয়ে দেব এগুলা হবার পরে। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটি কালারটা সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে সবাই পছন্দ করবে। অনেকে চর্বির জন্য তৈলাক্ত জিনিস খেতে চায় না, তো আমি সবসময় এভাবে রান্না করি। তো দেখুন, আমি এখন চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছের সাথে ডাঁটা রান্না করব। ডাঁটা দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগে, আর এই সিজনে এগুলো তরকারি বেশি খাওয়া হয়, খুবই সুস্বাদু ও মজাদার হয়। দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। আর আমারটা আমি নিজেই প্রশংসা করি, আপনারা তো বেশি একটা কমেন্টে লেখেন না। বেশি বেশি করে কমেন্ট করবেন, লিখবেন, লাইক দিবেন। ইনশাআল্লাহ আমিও আশা করি আপনাদের পাশে থাকবো। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই যে যেখানেই যখনই থাকেন সবাই সবার জন্য দোয়া করব, এটা আমাদের দায়িত্ব আমি মনে করি। আল্লাহ তাআলা বলেছেন, অন্যের জন্য যে ভালো কামনা করে বা দোয়া করে আল্লাহ তাআলা তার জন্য খুশি হয়ে কিছু করে। তো দেখুন, ডাঁটা তরকারিটা আমার সুন্দর কালার হয়েছে, এটাকে ঝোল দিয়ে দিলাম। আর এই তরকারিটা একটু ঝোল থাকবে, আর ঝোল তরকারি মজা লাগে। মাশাআল্লাহ, খুব দ্রুততার সাথে রান্নাটা করে ফেললাম, দেখতেই পারছেন একসাথে। আর এখন যেটা সিক্রেট বলি, এই গাজর একটু বেশি কুচিয়ে ফেলেছিলাম আমি পোলাওতে দেওয়ার জন্য, যার কারণে কিছু বেঁচে গেছিলো, এটাকে নষ্ট না করে আমি দিয়ে দিয়েছি। তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। আমার ভিডিওটি সবাই বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, এভাবে বাসাতে ট্রাই করে দেখবেন রান্নাগুলো। তো যে যেখানেই থাকেন আমার প্রিয় ভাই বোনেরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে সব সময় আমি ভিডিও শেষ করি। আল্লাহ হাফেজ।